শেনজেন চুক্তি হচ্ছে একটি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার অবস্থিত ইরাকে। যারা চলমান 100 পর্বের স্পেশাল এই কোর্সটির সম্পূর্ণ পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান, গণিতের সহজ সমাধান সহ, তারা মেসেজ করতে পারেন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইগুর। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আকাবা একটি সমুদ্র বন্দর। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় 1985 সালে লুক্সেমবার্গে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে? আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে চীন হতে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক জ্যাক বুকোভিচ, ক্রোয়েশিয়ার। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কোন পদার্থবিজ্ঞানী? এম জাহিদ হাসান। কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয়? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় হেপাটাইটিস। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম। কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। সিপিএম এর পূর্ণরূপ কি? সিপিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী? খাসিয়া। জিজিয়া কর রহিত করেন কে? জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর। স্বাধীনতা লগ্নে বাংলাদেশের বিভাগ ছিল কয়টি? স্বাধীনতার পরে বাংলাদেশের বিভাগ ছিল 4টি। বিচারকদের চাকরির বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ৯৬ এর ১ অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় কত সালে? বাংলাদেশ সর্বশেষ কৃষি শুমারি হয় ২০১৯ সালে। কোন ব্রিটিশ শাসকের সময়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেনের সময়ে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? গানের ডালি।
২৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশে কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের যুক্ত রয়েছে? ৪৯টি জেলা। কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়? স্থানীয় প্রশাসনের অংশ নয় বিভাগ। পাকিস্তান কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করে? পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করে ১৯৭৪ সালে। ৫০-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? ৫০-এর চেয়ে ছোট ১৫টি মৌলিক সংখ্যা রয়েছে। গণিত অংশের সহজ সমাধান সহ পিডিএফ ফাইল নিতে পারবেন। সবগুলো পড়বে পিডিএফ ফাইল একসাথে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। যদি দুটি সংখ্যার গুণফল ৯৬ এবং সংখ্যা দুটির যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হবে 6। একটি গ্রামের লোকসংখ্যা 6% হারে বর্ধিত হয় ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? পূর্বের লোকসংখ্যা ছিল ১৪০০। কলার দাম 20% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? 1.2। দুটি সংখ্যার বিয়োগফল ৩৩ এবং তাদের অনুপাত ৮:৫। সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে ৮৮ এবং ৫৫। ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০, ১৫ দ্বারা বিভাজ্য হবে? ১০। পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা ও মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত? ১৮ বৎসর। একজন কলা বিক্রেতা এক হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রি করলেন, এতে তার শতকরা কত ক্ষতি হবে? ১০% ক্ষতি হবে। এই সরলটির সমাধান কোনটি? ১০। x plus 1 by x is equal to 2 হলে x by x square plus x minus 1 এর মান কত? এর মান হবে 1। 259, 19, 37, 75 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে 149। x by 2 plus 3 is equal to x by 3 plus 4 সমীকরণের x এর মান কত? সমীকরণটিতে x এর মান হবে 6। x square minus 3x plus 2 এর একটি উৎপাদক কোনটি? এর একটি উৎপাদক হবে x minus 1। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার ও ৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? ২৪ বর্গ মিটার। একটি সুষম বাহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি? ৩৬০ ডিগ্রি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। যারা চলমান ১০০ পর্বের স্পেশাল কোর্স এর সম্পূর্ণ পিডিএফ ফাইলটি হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন। প্রত্যেকটা পর্বের গণিত অংশের সহজ এবং সাবলীল ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে, যা শুধুমাত্র পিডিএফ ফাইলের ক্ষেত্রেই পাবেন।
এবং সম্পূর্ণ পিডিএফ ফাইলটির মূল্য পড়বে মাত্র 200 টাকা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।